হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি সার্কেল। আজকে আমি তোমাদের সিটেট পেপার 1-এর জন্য ক্লাস 5-এর এনসিইআরটি EVS টপিক পড়াচ্ছি। তোমরা যদি ভিডিও ফলো করে থাকো তাহলে দেখবে আগের দিন আমি কিছু ভিডিও বানিয়েছি, যতটা বানিয়েছিলাম আজকে তারপর থেকেই কিন্তু পড়াচ্ছি। তো যদি এক্সাম প্রথমবার ক্লিয়ার করার ইচ্ছে থাকে তাহলে তোমরা অবশ্যই টপিকগুলো দেখতে থাকো, খাতায় নোট ডাউন করতে থাকো। কিছুদিনের মধ্যেই আমি 10 ইয়ার্সের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, আর সিবিটি মোডের কী কী কোয়েশ্চেন ছিল সেগুলো নিয়েও আলোচনা করব। তো আজকের ভিডিও এখানে স্টার্ট করছি। Through the eyes of Al-Biruni, more than 1,000 years ago, a traveler came to India. His name was Al-Biruni. The place that he came from is now called Uzbekistan. Al-Biruni carefully observed and noted down the details of all that he saw. He wrote especially about those things that he found very different from his own country. Here is a part of what he wrote about the ponds of that time. তো আমাদের ইন্ডিয়াতে অনেক বছর আগে একজন বেড়াতে এসেছিলেন, ট্রাভেলার। তার নাম হলো আল-বিরুনি, যার কথা আমরা ইতিহাসে পড়েছি। তার বাড়ি কোথায় ছিল? তিনি এসেছিলেন কোথা থেকে? উজবেকিস্তান থেকে। তো তিনি যখন ইন্ডিয়াতে বেড়াতে আসলেন তখন ইন্ডিয়ার যে সুন্দর জিনিসগুলো তার ভালো লেগেছিল, তার কান্ট্রির থেকে আলাদা, মানে উজবেকিস্তানে যেগুলো হয়তো নেই সেখানকার থেকে ইন্ডিয়াতে সেটা আলাদা মনে হয়েছে। তো সেই জিনিসগুলোকে তিনি খুব ডিটেলসে তার কোনো একটা খাতায় বা কোনো কিছুতে নোট ডাউন করতে থাকতেন। তো তিনি সেগুলো নোট ডাউন করলেন যে তার কান্ট্রি থেকে ইন্ডিয়াতে কি আলাদা। তারপরে সেই লেখার মধ্যে পন্ডের কথাও পাওয়া যায় সেই সময়, যে এখানকার ইন্ডিয়ার পুকুরগুলোও তাদের ওখানকার থেকে আলাদা। তো তিনি এটা পন্ডের সম্পর্কে, পুকুরের সম্পর্কে সেই সময় কি লিখেছিলেন সেটাকে একটুখানি বক্সে রাখা হয়েছে। দ্য পিপল হেয়ার আর ভেরি স্কিল্ড অ্যাট মেকিং পন্ডস। মাই কান্ট্রিম্যান উড বি সারপ্রাইজ টু সি দেম। They pile up huge rocks and join them with iron rods to build chabutaras all around the lake. Between these, there are rows of long staircases going up and down. The steps of going up and coming down are separate, so there is less crowding. তো পুকুর সম্পর্কে লেখার সময় তিনি লিখেছিলেন যে ইন্ডিয়ার লোকেদের এখানে যারা থাকতো তারা খুব পারদর্শী পুকুর তৈরিতে। তো তিনি বলেছিলেন যে তার কান্ট্রির লোকেরা এটা দেখলে অবাক হয়ে যাবে। এখানকার লোকেরা বড় বড় পাথরকে জয়েন্ট করে আয়রন রড দিয়ে কি করে একটা প্ল্যাটফর্ম তৈরি করে, যেটাকে বলা হচ্ছে ছাবুতারাস, এবং সেটাকে প্ল্যাটফর্ম তৈরি করার পরে মাঝখানে একটা লেকের মতো করে ফেলে। তো সেখানে আবার কি করে আলাদা আলাদা সিঁড়ি তৈরি করে, ওঠার সিঁড়ি আলাদা, নামার সিঁড়ি আলাদা, যাতে লোকের ভিড় না জমে যায়। কারণ একই সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলে ধাক্কাধাক্কিতে পড়ে যাওয়ার ভয় থাকতে পারে, তাই আলাদা সিঁড়ি করা থাকতো। টুডে হোয়েন উই স্টাডি হিস্ট্রি উই ক্যান লার্ন এ লট অ্যাবাউট দোজ ডেজ ফ্রম দ্য রাইটিং অফ আল-বিরুনি। বর্তমানে যখন আমরা হিস্ট্রি পড়ি তখন সেই সময়ের অনেক দিনের কথা আল-বিরুনি লিখে গেছেন, সেই জিনিসগুলো আমরা পড়তে পারি, আমরা জানি যে সেই সময় কি লিখেছেন, সেই জিনিসগুলো আমরা তখন জানতে পারি ইতিহাস পড়ার সময়। দিস স্ট্যাম্প কেম আউট ইন 1973, 1000 years after his birth. যে স্ট্যাম্পটা এখানে আছে 1973 সালের, এটা তার জন্মের 1000 বছরের আগের স্ট্যাম্প। এর পরের পয়েন্ট, ইট ক্যান বি ডান। কি ডান করার কথা বলা হয়েছে? দেয়ার আর সাম গ্রুপস দ্যাট ওয়ার্ক হার্ড টু ব্রিং ওয়াটার টু দ্য পিপল অফ ডিফারেন্ট এরিয়াস। দে আস্ক দ্য এল্ডার্স অ্যাবাউট দ্য ওয়াটার অ্যারেঞ্জমেন্ট ইন দেয়ার টাইমস। দে রিবিল্ড দ্য ওল্ড লেকস অ্যান্ড জোহাদস অ্যান্ড অলসো বিল্ড নিউ ওয়ান্স। লেট আস সি হাউ দ্য গ্রুপ কল্ড তরুণ ভারত সাং হেল্পড দরকিমাই। এখানে একটা ঘটনার কথা বলা হচ্ছে, যে কিছু লোক কোথাকার কথা বলা হচ্ছে এখানে এখনো বলা নেই, একটু পরেই আমরা যখন পড়বো তখন বুঝতে পারবো। আশা করি বোঝা যেতে পারে যে যে এলাকায় জল নেই সেই জায়গার কথা বলা হচ্ছে। তো টুক করে যদি আমরা দেখে নিই যে নিচের পয়েন্টটাতে রাজস্থানের কথা আমরা দেখতে পাচ্ছি। রাজস্থানের আলওয়ার ডিস্ট্রিক্ট বলে একটা জায়গা রয়েছে যেখানে জলের খুব ঘাটতি। তো সেখানে গ্রুপ করে করে কিছু ছেলে বা কিছু লোকজন একসাথে মিলে, ছেলে মেয়ে সবাই একসাথে মিলে কি করত, জলের ব্যবস্থা করত। কি না, ওল্ড লেক যেগুলো ছিল, জোহার যেগুলো ছিল, সেগুলোকে
অনেক দূর দূর থেকে জল এনে ভর্তি করত, অথবা অনেক দূর দূর থেকে জল এনে প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করত, অথবা কোনো রকমভাবে অনেক দূর থেকে জল এনে যেন সবাই জল পায় সেটার জন্য ব্যবস্থা করতো। এবং যে পুরনো লেকগুলো ছিল, জোহাতগুলো ছিল, সেগুলোতে যাতে জল থাকে তার জন্য সেগুলোকে তৈরি করার ব্যবস্থা করলো। সেইভাবে এরকমভাবেই এদের গ্রুপটার নাম হয়ে গেল তরুণ ভারত সংঘ। যে গ্রুপটা হেল্প কাকে করলো, দার্কি মাই বলে একজন মা আছে, সেই মাকে হেল্প করলো। এবার দার্কি মাটাকে সেটা আমরা এখানে দেখব। দিস ইজ দার্কি মাই। ছবিটায় দেখা যাচ্ছে যে ইনি হচ্ছেন দার্কি মাই। সি লিভস ইন আ ভিলেজ ইন দ্য আলওয়ার ডিস্ট্রিক্ট অফ রাজস্থান। তিনি রাজস্থানের আলওয়ার ডিস্ট্রিক্টে থাকতেন। The women of the village used to spend the entire day looking after their home and animals. সারাদিন তার বাড়ি দেখাশোনা করত এবং তার যে পশু পাখিগুলো ছিল, প্রাণী যেটা পোষ্য ছিল সেটারও দেখাশোনা করত, চারিপাশে প্রাণী দেখাশোনা করত। Sometimes it took them all night to pull water from the well for the animals. কোনো সময় তিনি রাতের বেলাতেও অল নাইট কি করতেন, কুয়ো থেকে জল তুলতেন, কেন না তার পশুদের খাওয়ানোর জন্য। ইন দ্য সামার হোয়েন দ্য ওয়েলস ড্রাইড আপ দে হ্যাড টু লিভ দ্য ভিলেজ। এক সময় গরমকালে দেখলো যে কুয়োগুলো কি হয়ে গেছে, শুকিয়ে গেছে, তখন তারা ঠিক করলো যে ভিলেজ থেকে চলে যাবে, এবং সেই সময় তারা চলে যাচ্ছিলেন। দার্কি মাই হার্ড অ্যাবাউট দিস গ্রুপ অ্যান্ড আস্ক ফর হেল্প। এবং সেই সময় দার্কি মাই যখন চলে যাওয়ার কথা ভাবলো, এই গ্রুপটার কথা জানতে পারলো যে এমন কোনো গ্রুপ আছে যারা হেল্প করবে এই জলের ব্যাপারে। টুগেদার দ্য পিপল ফ্রম দ্য গ্রুপ অ্যান্ড দ্য ভিলেজ ডিসাইডেড টু মেক আ লেক। এবং সেই গ্রুপ এবং গ্রামের লোকজন মিলে ডিসাইড করলো যে একটা লেক তৈরি করা যেতে পারে। The problem of food and water for animals is now less. এবং এরপরে খাবার এবং জলের যে ঘাটতি সেটা আর রইল না, তো সবাই পর্যাপ্ত পরিমাণে জলটা পেতে থাকলো, এখন কমে গেল জলের প্রবলেমটা। পিপল গেট মোর মিল্ক। এবং যেহেতু পশুদের দেখাশোনা করতো তার জন্য তারা কি হলো, আরও অনেক পরিমাণে মিল্ক পেতে থাকলো। দে হ্যাভ স্টার্টেড আর্নিং মোর। এবং তার ফলে তারা আরও অনেক ইনকাম করতে থাকলো। এইভাবে তরুণ ভারত সংঘের কথাটা সবার কাছে পৌঁছে গেল। থিঙ্ক ওভার ইট। ইন 1996 দেয়ার ওয়াজ নো রেন ইন যোধপুর অ্যান্ড দ্য সারাউন্ডিং এরিয়াস। 1986 সালে যোধপুর এবং তার কাছাকাছি কোনো এলাকায় কোনো বৃষ্টিপাত ছিল না। পিপল রিমেম্বার দ্য ওল্ড অ্যান্ড ফরগটেন স্টেপ ওয়েল, বাউলি যেটাকে বলা হয়। তো মানুষজনের মনে ছিল তাদের সেই পুরনো স্টেপ ওয়েলগুলোর কথা। দে ক্লিন দ্য স্টেপ ওয়েল অ্যান্ড মোর দ্যান 200 ট্রাকস অফ গার্বেজ ওয়াজ টেকেন আউট অফ ইট। তারা যখন তাদের মনে পড়লো তারা এই স্টেপ ওয়েলটাকে ক্লিন করার কথা ভাবলো, তো মোর দ্যান 200 ট্রাকস অফ গার্বেজ, মানে এখানে 200টারও বেশি লরি বোঝায় গার্বেজ ফেলা হয়েছিল, যেটাকে তারা পরিষ্কার করলো। পিপল অফ দ্য এরিয়া কালেক্টেড মানি। এবং তারা পয়সা কালেক্ট করতে থাকলো। দ্য থার্স্টি টাউন গট ওয়াটার ফ্রম দ্য স্টেপ ওয়েল। এবং সেই পিপাসু যে লোকজনগুলো ছিল সেই টাউনে, তারা এই স্টেপ ওয়েলটাকে পরিষ্কার করে জল পেল। আফটার এ ফিউ ইয়ার্স ইট রেন্ড ওয়েল অ্যান্ড এগেন দ্য স্টেপ ওয়েল ওয়াজ ফরগটেন। এবং তারপরে কিছু বছর আগে যখন এই স্টেপ ওয়েলটার অবস্থা খারাপ ছিল, ধীরে ধীরে কি হলো, সেই স্টেপ ওয়েলটা আবার আগের মতো হয়ে গেল এবং সেখানে বৃষ্টিপাত হলো। এর পরের পয়েন্ট আসছি। মাঘ বিহু ইজ সেলিব্রেটেড অন 14 and 15 of January, 1st and 2nd Magh, the 10th month of Assami calendar. The first day is called Uruka, and that day people build a temporary shed called Valagor and have a community feast. Bora is a common variety of rice used in Assam. These are sticky rice. Encourage children to locate Assam on the map. এখানে একটা টিচারদের জন্য একটা নোট ডাউন দেওয়া রয়েছে যে যখন চ্যাপ্টারগুলো পড়ানো হবে তারপরে শিশুদেরকে কি বোঝানো যাবে।
তো তখন পড়ানো হবে যে মাঘ বিহুটা সেলিব্রেট করা হয় আসামে জানুয়ারি 14 এবং 15 তারিখে, কিন্তু সেটা মাস হচ্ছে আসামি ক্যালেন্ডারের ফার্স্ট এবং সেকেন্ড মাঘে, মানে মাঘ মাসের ফার্স্ট এবং সেকেন্ড মাঘে কিন্তু এই মাঘ বিহুটা সেলিব্রেট করা হয়। দ্য ফার্স্ট ডে ইজ কল্ড উরুকা, প্রথম দিনটাকে বলা হয় উরুকা, এবং এই সময় কি করে পিপলগুলো ভেলা ঘর তৈরি করে এবং এখানে একটা উৎসব হয়। বোড়ো, এখানে বোড়া লেখা আছে, যেটা বোড়ো ধানের কথা বলা হচ্ছে, মেনলি আসামে এটা ইউজ করা হয়, বোড়ো ধানের চাল, এবং এরা স্টিকি রাইস ব্যবহার করে এবং খায়। বাচ্চাদের এটা বলা হয়েছে এবং আসামের যে জায়গাটা ম্যাপে সেটাও দেখানোর কথা বলা হয়েছে। আজকের এই ভিডিও এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আমি তোমাদের